সবিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা বসেছি গাছগুলোকে একটুখানি ঠিকঠাক করব। অনেকগুলো টব নষ্ট হয়ে পড়ে আছে, আর গাছগুলো ঠিকঠাক টবেতে লাগানো হয়নি, মানে গাছগুলো আস্তে আস্তে গ্রোথ পাচ্ছে না, যার জন্য টবগুলো একটু চেঞ্জ করতে হবে। এই দেখো পাতাগুলো যেমন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই টপগুলো কালকে এসেছে অনলাইনে, ওগুলো দেখাচ্ছি। এই দেখো কালকে ফ্লিপকার্টে এগুলো অর্ডার দিয়েছিলাম, কালকেই চলে এসেছে সেম ডেতে। আর এই দেখো 5টা টবের 300 টাকার মধ্যেই দাম নিয়েছে। টবগুলো খুব ফ্যান্সি, খুব সুন্দর দেখতে। আর নিচেটাও এই দেখো ডিজাইন করা আছে, হোল হোল, মানে হোল রাখা হয়েছে যাতে জল মাটি সবটা নিচে দিয়ে বেরিয়ে আসতে পারে। কারণ প্লাস্টিকের টবগুলো কি হয়, নিচে ফুটো না থাকলে গাছের গোড়া কিন্তু জল দিতে দিতে পচে যায়, তার ফলে গাছগুলো মারা যায়। তো এটা খুব সুন্দর একটা ডিজাইন করে তৈরি করেছে টবটা, বেশ ভালো লাগলো রিভিউ দেখেও। তো নিয়েছি, 5টা রয়েছে। তো চলো গাছগুলোকে আগে কাটিং করি, তারপর টবগুলো লাগাবো। আর তোমাদের দেখাই, দেখো এই যে কয়দিন আগে যে ঝড়টা গেল না, সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো র্যাক থেকে পড়ে গেছে। যেগুলো র্যাকে ছিল সেগুলো পড়েই যে টবগুলো সব ফেটে গেছে। আর এইগুলো কয়েন প্ল্যান্ট নিয়েছিলাম, তো কয়েন প্ল্যান্টগুলো মারা গেছে। একবার মারা গিয়েছিল, হয়েছিল জল পেয়ে, এবারে আর হলো না দেখলাম। তো ওইগুলো চেঞ্জ করতে হবে, আর এটাকেও কাটিং করে বসাতে হবে। মোটামুটি হলো, এখনো 2-1টা রয়ে গেছে। যা গাছ ছিল মোটামুটি সব কটাই প্রায় পট চেঞ্জ করা হয়ে গেছে। এখনও 2-1টা থেকে গেছে, সেগুলো আবার আজকে ভাবছি একটু ওই যে ইয়েগুলো টবগুলো নিয়েছি, ওগুলো ভাবছি আর একটা অর্ডার দেব। তো আরও 5টা গাছ বসানো যাবে। বেশি দাম না, একদম 300 টাকার মধ্যে দাম। টবগুলো এত সুন্দর, দেখতেও খুব সুন্দর, আর গাছগুলো খুব ভালো লাগছে দেখতে। এই দেখো সব কটা ইনডোর প্ল্যান্টকে নতুন করে আবার টপ চেঞ্জ করলাম। কিছু কিছু এক্সট্রা, এটা যেমন কয়েন প্ল্যান্ট নিয়েছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে জেড প্ল্যান্ট একটু লাগালাম, মানি প্ল্যান্টের জায়গাটা চেঞ্জ করলাম। ওখানে ব্যাম্বু ট্রি লাগিয়েছি, ওইগুলো মানি প্ল্যান্টের কয়েকটা করেছি। খুব সুন্দর দেখতে লাগছে টবগুলো। এবারে ভাবছি সাদা রঙের একটা রয়েছে, সেটা অর্ডার দেব। সাদা কালারটাও ভীষণ ভালো দেখতে লাগছিল। চলো, এসব করে তো ঘর খুব নোংরা হয়েছে, কাদা কাদা বালি বালি হয়েছে, সেসব পরিষ্কার করি। এখন বাজে অলরেডি 11:45। এরপর ঘর বাড়ি সব পরিষ্কার করব। রান্না অর্ধেকটা হয়েছে, ওর অফিসের মতো ভাতটা হয়ে গেছে, আর বাকি যা বাচ্চাদের খাবার সেগুলো করবো। এখন বাজে প্রায় 2:30। আমার এখানে চান টান করে অনেক কাঁচা ছিল, পড়েছিল, কালকে কাচতে পারিনি। আজকে সেসব কাঁচা কমপ্লিট করে মেলে দিয়েছি, ব্যালকনিতেই মেলেছি, ছাদে আর যায়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন পুরো মেঘ করে এসছে। তো সব করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবারে খাওয়া দাওয়া করবো, মনিয়ারও আসার টাইম হয়ে গেছে। আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। লিওরও খাওয়া হয়ে গেছে, লিও আজকে ডিম সেদ্ধ খেয়েছে। ওই যে চেঁচাচ্ছে, এসি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে রান্না হয়েছে ডিম সেদ্ধ, এখানে সবজি দিয়ে একটা ঝোল মতো করেছি বড়ি দিয়ে। আর এই বড়িগুলো ওর অফিসের এক কলিগ ওকে দিয়েছে, মশলা বড়ি, এত সুন্দর খেতে বড়িগুলো। এই যে চামচেটা আনতে ছাতে করেই দেখায়, বড়িগুলো খুব সুন্দর ঝোল করেছি। আর সকালে ও অফিসে নিয়ে গেছে যে ইলিশ মাছ আর পাবদা মাছ দিয়ে একটা আলু বেগুনের ঝোল আর ভাত। আজকে দুপুরের মেনু হচ্ছে এটা। এখানে ভাত নিয়েছি, আমি খেয়ে নিই, খাওয়া শুরু করে দিই। মুনিয়ার এসে যাওয়ার টাইম হয়ে গেছে, মুনিয়ার ভাতটা বেড়েই রাখলাম। এখন বাজে যে 3:15, মুনিয়া জাস্ট স্কুল থেকে ফিরলো। আর আজকে ওর বন্ধু নীলপর্ণার জন্মদিন ছিল, কালকে ছিল। তো ফোন করে ওকে উইশ করেছি। ওর বাড়িতে গিয়েছিলাম, একটা ব্লগে তোমাদের দেখিয়েছি। ওখানকার
আমার জন্ম আগের বছরে ওদের শীতলা মায়ের বাৎসরিক পুজো হয়েছিল না, মন্দির প্রতি উদযাপন হয়েছে, মানে পুরনো ঠাকুর নতুন করে মন্দির হয়ে ওদের পুজোটা হয়েছিল। তো আগের বছর গিয়েছিলাম সায়ন্তনী আর আমরা, ঝিমলি সায়ন্তনী, মুনিয়া আমি। তো নীলবর্ণা মুনিয়ার জন্য ওর বার্থডে কেক পাঠিয়েছে। এই দেখো হাফ আমি খেয়ে নিচ্ছি। স্কুলে সব খাওয়া হয়েছে মোটামুটি হাফ, আর চারটা চকলেট দিয়েছিল, দুটো খাওয়া হয়ে গেছে। একটা সিনাম কেকটা কি গিফট দিবি? দেখছি আগে গিফট দিতে হবে তো। তোমারও তো কাল আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:30, আর মেঘলা হয়েছিল, এখন আবার রোদটা বেশ প্রখর উঠেছে। গাছগুলো সন্ধ্যের পর জল দিতে হবে, নাহলে এই যে গরমে না মাটিগুলো পুরো একদম গরম তেতে আছে, তো গাছগুলো এখন যদি জল দিই তাহলে মরে যাবে। টবগুলো এত ভালো লাগছে দেখতে। কি ঠান্ডা, কি ঠান্ডা উঠে বললো। চলো চলো শোনো, পর্দাগুলো লাগানোই হচ্ছে না, রোজ ভাবছি আর কাজ করতে করতে একদম ভুলে যাচ্ছি। বাসন মাজার দিদি তো আছে, কিন্তু আমার ঘর মোছার কোনো লোক নেই আজ কয়েক মাস ধরে, তো সবটা আমাকে একাকে করতে হচ্ছে। ওই এক সপ্তাহের জন্য একজন এসেছিলেন, কিন্তু কাজ দেখে তার এত নাকি পরিশ্রম হয়ে গেছে, তো সে আর পারছে না করতে, সেই জন্য আমাকেই করতে হচ্ছে, কিছু করার নেই। আমার বাড়ি, আমাকেই করতে হবে, ফেলে তো রাখা যাবে না। তো সেই জন্য পরিশ্রমটা প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড বেড়ে গেছে। কষ্ট হলেও কাউকে বলার উপায় নেই যে আমারও কষ্ট হয়। লিও এসো, এখানে শুয়ে পড়ো, এখানে শো বাবা, পাঁচা ঘুমটা ভেঙে গেছে, তুমি জ্বালাতুন করবে না, বিকেলবেলা ঘুমাও, একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে আবার দেখা হচ্ছে। তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমার এই এসিটা 1 বছর আগে নেওয়া হয়েছিল ভল্টাসের, তো ডোমজুড়েরই একটা শোরুম থেকে নেওয়া হয়েছে। তো সেটা সার্ভিসিংয়ের জন্য কোনো রকম লোকজন আসেনি, তো 2টো সার্ভিস পাওয়ার কথা, একটাও আসেনি। লাস্ট যখন 1 বছর হতে চলছে তখন ওরা ফোন করে আর কি, ওদের হুঁশ হয়েছে যে সার্ভিস করাতে হবে। যেহেতু আমাকে একদিন ফোন করেছিল, আমি বলেছি ঠিক আছে আপনারা আসেননি, আমি কোম্পানিতে কমপ্লেন করে দেব। তখন ওরা ভয়ে এই যে দুজনকে পাঠিয়েছে, ওরা এখন এসে সার্ভিস করছে। এসিটার অবস্থা হয়েছে দেখো। এই ছেলেটাকে নিয়ে আমি কি করব বলো তো, এত জ্বালাচ্ছে কিছুদিন ধরে, যা পাচ্ছে মুখে দিচ্ছে, কি না কি খাচ্ছে শুধু দিনের পর দিন। ওকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়ে গেছে, আমরা যে আর জিনিসপত্র কোথায় তুলে রাখবো সেটা এখনো ভেবে পাচ্ছি না। যাই হোক, ওর শরীরটা ভালো থাকুক। সন্ধ্যে থেকে ওকে নিয়ে আমাদের খুব হইচই গেল বাড়ির মধ্যে, প্যাকেট খাচ্ছে, তারপরে যা পড়ে থাকছে প্লাস্টিক, যা কিছু পাচ্ছে মুখে দিচ্ছে। এটাকে নিয়ে না আমাদের একটা চিন্তার বিষয় হয়ে গেছে। তো যাই হোক, এর সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রাত্রিরের খাওয়া দাওয়া দেখানোর মতো সুযোগই পাইনি, লিওকে নিয়েই আমাদের সেই চললো। তো টেনশানে আছি, যদি পটি দিয়ে সব কিছু বেরিয়ে যায় তো খুব ভালো। ওর পেটটা একটা প্লাস্টিকের কারখানা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, একদম কথা শুনছে না, আর ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কোনো কিছু ওর মুখ থেকে নিতে গেলেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগের সঙ্গে, সুন্দর যে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে।
তো পাশে থেকো, ব্লগগুলো দেখতে থেকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা লাইক করে আমার ব্লগটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাহায্য করো, কারণ তোমাদের একটা লাইক ব্লগটাকে কিন্তু অনেক দূর পৌঁছতে পারে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।